বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন 24 জানুয়ারির বিকেলবেলা 6টা সাড়ে 6টা মতো বাজে। আমি সকালবেলা গায়ে হলুদের ভিডিওটা শেষ করে এখন এই বিকেল থেকে আবার এই ব্লগটা তৈরি করছি। তো এখন এই যে দেখুন, তুলির বিয়ের গেট এটা ছিল। আমরা এখন এই ভেনিউতে চলে এসেছি। ভেনিউটা হচ্ছে গ্রিন হাউস। ডোনা গাঙ্গুলির বাড়ির একটা পোর্শন ভাড়া দেওয়া হয় বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানের জন্যে। তো এইটাই হচ্ছে সেই ভেনিউটা। এটার নাম হচ্ছে গ্রিন হাউস। তো এখন এই যে দেখুন, এখানে সমস্ত বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। এখন সব গেস্টরা আসেনি, আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি। আর আমার হাজব্যান্ড বর আনতে গেছে। এখানে তুলিও রেডি হয়ে গেছে। তুলি এখানে একটু ফটোশ্যুট করছে। এই যে দেখুন, ফটোশ্যুট করছে। আর আমরাও এসে গেছি। আস্তে আস্তে আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে। আর এই ভেনিউটা এত বড় ছিল, এই গ্রিন হাউসটা, এই পোর্শনটাই ডোনা গাঙ্গুলি ভাড়া দেন। গার্ডেন সমেত এখানে ভাড়া দেওয়া হয়। এই পাশে সমস্ত ফেসিলিটি আছে। আর এইরকম সুন্দর করে এই ভেনিউটা খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে বর বসার জায়গা রয়েছে, এখানে বরকে নিয়ে এসে বসা হবে। আর ঠিক এর সামনেই রয়েছে এই যে বিয়ের মণ্ডপটা। তো আর চারপাশটা এখানে, আর গার্ডেনের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এমনি সবাই বসতে পারবে। অনেক বড় জায়গা, মোটামুটি 500-এর মতো অ্যাকোমোডেশন রয়েছে এই ভেনিউটাতে। আর এই যে কি সুন্দর লাইট দিয়ে সাজানো দেখুন। আর এই এন্ট্রান্সের মুখেই এখানে একটা রাধা কৃষ্ণ রাখা হয়েছে, খুব সুন্দর লাগবে দেখতে। আর চারিদিকটা এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এই পাশটাতে এই যে মকটেল কাউন্টার করা হয়েছে। এখানে টি, কফি, স্ন্যাক্স এবং মকটেল সবই রয়েছে। আর এই গার্ডেন এরিয়াতে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর ওই দিকটাতে বুফে সিস্টেমের জন্য ব্যবস্থা করা হয়েছে। তাহলে কেমন লাগলো আপনাদের এই বিয়ের ভেনিউটা অবশ্যই আপনারা বলবেন। আর এই যে তুলির ফটোশ্যুট মনে হয়ে গেছে। তুলিদের বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল, 7টা সাড়ে 7টা। তাই বর এসে গেলেই বিয়ে শুরু হয়ে যাবে আর কি, বেশি দেরি করা হবে না। এখন তো 6টা সাড়ে 6টা মতো বাজে। এখনও কোনো গেস্ট সেরকমভাবে এখনও এসে পৌঁছায়নি, আমরাই আগে এসে গেছি। আর এই যে বিয়ের মণ্ডপটা দেখুন কি সুন্দর, এখানে একটা ফাউন্টেন মতোও করা রয়েছে। আর আমি হচ্ছে এই যে রেডি হয়ে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার বাবা মাও এসে গেছে, একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে এই জন্যে। বাবিমার এখানে স্ন্যাক্স খাচ্ছে, আমার মেয়েও বসে আছে, আমরা সবাই মিলে একটু গল্প করছি। এখনও বর আসেনি, তবে বর আসার সময় এসে গেছে। এই যে বলতে বলতেই বর চলে এসেছে। তখন 7:30 বাজে। বরের গাড়ি ঢুকছে। আর পিসি বরণ করবে বলে পিসিও দাঁড়িয়ে আছে। বিয়ের লগ্ন যেহেতু টাইম হয়ে গেছে, তাই বর এক্ষুনি এসেই বরকে বরণ করে নেওয়ার পরেই বরকে বিয়ের কাজে বসে যেতে হবে। এই যে এখন এই প্রথমে নিত বর বেরোলো গাড়ি থেকে। এরপর বর, এই যে তুলির হাজব্যান্ড হবেন, হবু বর, তাকে বরণ করে নিচ্ছে পিসি। এরপর তাকে ভেতরে বসানো হবে। আর খুব বেশি দেরি হবে না, এরপরই বিয়েতে বসে যেতে হবে, কারণ বিয়ের লগ্ন প্রায় পড়ে গেছে। তাহলে আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, ঠিক আছে। এখন এই 8টা মতো বাজে। বর বিয়েতে বসে গেছে, একটু বলে তুলিকেও নিয়ে আসা হবে। এখন এই বিয়ের কাজে শুরু হয়ে গেছে। আর আমি এখন অপেক্ষা করছি আমার দিদিদের জন্য, দিদিরা কখন আসবে। এই যে আমার দিদিরা এসে গেছে, আমার দিদি, জামাইবাবু,
আমার বোনজি সবাই মিলে এখন আমরা এই স্ন্যাক্স খাচ্ছি আর গল্প করছি। আর বিয়ে তো শুরু হয়েই গেছে। এখন এই তুলিকে নিয়ে আসা হয়েছে, এখন শুভ দৃষ্টি হবে। তাহলে আপনাদের কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন, আর দেখতে থাকুন, আর প্লিজ একটু কমেন্ট করবেন। এখন এই শুভ দৃষ্টি হয়ে গেছে, এখন এই মালা বদল হবে, তারপর আবার নেক্সট বিয়ের পর্ব শুরু হয়ে যাবে। এই যে এখন মালা বদল চলছে। খুব একটা ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না, কারণ যেহেতু ক্যামেরাম্যানরা সামনে ছিল, তাও যেটুকু আমি তুলতে পেরেছি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আর ওদের বিয়ের লগ্নটা এত সুন্দর ছিল যে সমস্ত উপস্থিত গেস্টরাই বিয়েটা দেখতে পাচ্ছিলেন, তারা এসেছিলেন যারা, তারা সবাই মোটামুটি বিয়েটা দেখছিলেন, ওদের আশীর্বাদ করছিলেন। খুব ভালো সময়ে বিয়ের লগ্নটা ছিল। আর এখন এই যে দুজনেই বিয়েতে বসে গেছে, আর কীরকম গল্প করছে দেখুন দুজনেই। আর এই যে এখন ওরা ওদের 7 পাকের ঘোড়াটা সম্পন্ন করছে। দেখতে দেখতে বিয়ের সমস্ত রিচুয়ালসই প্রায় শেষের দিকে, শুধু লাস্ট একটা রিচুয়ালস যেটা না হলেই তো বিয়ে সম্পূর্ণ হয় না, সিঁদুর দান, সেটা এরপরেই হবে। আমি বিয়ের কিছু কিছু রিচুয়ালস আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ সবটা তো তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করে ক্লিপ করে যেটুকু পেরেছি আমি সেইটুকুই তুলে ধরার চেষ্টা করেছি। আর এখন দেখুন বিয়ে প্রায় শেষের দিকে, আর এই যে সেই সন্ধিক্ষণ মুহূর্ত, সিঁদুর তোলা, সিঁদুর পরানো হচ্ছে। বা তুলির মুখটা তো খুব মিষ্টি লাগছে সিঁদুর পরানোর পরে, সব মেয়েদেরই মুখ খুব সুন্দর লাগে দেখতে। তাহলে চলুন, বিয়ে সম্পূর্ণ হলো, আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন অনেক ভালো থাকতে পারে। এবার চলুন আমি গিয়ে এবার একটু ডিনারটা করে নিই। আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো বলে আমি খুব ভালোভাবে ডিনারটা করতে পারিনি, এই জন্য আমি শুধু আপনাদের সামনে একটু মেনু কার্ডটাই তুলে ধরেছি, কারণ আমি সব খাবার তো খাইনি, কারণ আমার খুব শরীরটা খারাপ লাগছিলো, তাই জন্য আমি মোটামুটি একটুখানি মিষ্টি খেয়ে আমি বাড়ি চলে গেছিলাম, আমি সেরকম কিছুই খাইনি। আর এই লাস্টের দিকে আমি ভিডিওটা এবার শেষ করব, তাই জন্য আমি কারণ আমি আর করে উঠতে পারছিলাম না, তাই জন্য আমি লাস্টে শুধুমাত্র আমাদের কিছু ফটোগুলো দিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।